বাজে হচ্ছে 6:45। বাইরের ওয়েদার তোমাদের দেখিয়ে দিলাম। সেরকম যে বিশাল ঝড়টর কিছু হয়েছে সেরকম না, বৃষ্টি তো মনে হয় না, রাত্রেবেলায় এক ফোঁটাও হয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদ একদম শুকনো কাঠকাটা। যাই না, তবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি মোবাইলটা অন করে দেখলাম অনেক জায়গায়, আমাকে কলকাতাতেও বেশ ভালো রকমভাবেই তাণ্ডবটা হয়েছে। আমরা কিছুই বুঝতে পারিনি। কালকে রাত্রেবেলা জানলাটা খুলে ওই ঘরতে শুইনি, জানলা খুলে শুয়েছি, কারণ আমি দেখলাম যে না গরম লাগলো, আবার বাই চান্স ঝড় বৃষ্টি আসলে পর আবার উঠে এখানে আসতে হবে। তো জানলাগুলো খুলে শুয়েছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে আর ঝড় বৃষ্টি আসলে বন্ধ করে দেবো। তো দেখলাম কিছুই আসেনি, সেইভাবে ঘুম ভেঙেছে। ঘুমটা অনেকক্ষণ ভেঙেছে, 5:50 ঘুম ভেঙেছে। এই জানলাটা এখন অবশ্যই একটু ঝড় উঠছে আর কি। তো যাই হোক, উঠে দাঁড়ালাম না, জানলাটা খুলে একটু বসে যায়, তাই না পুরো জানলাটাই পুরো খুলে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। যেটা মানে এতদিন থেকে সমানে দেখছিলাম ঝড় আসছে ঝড় আসছে, তো যাই হোক উঠেছে সব জায়গা থেকে। ফেসবুকে দেখছিলাম অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু এখানে আমরা সেরকমভাবে বুঝতে পারিনি যে বিশাল কিছু একটা হয়েছে। কালকে একটুখানি যা বৃষ্টি হয়েছে তারপর বন্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, তোমাদের আকাশের বাইরের ইয়েটা দেখিয়ে দিলাম। আকাশে বেশ ভালো রকম মানে মেঘ করা আছে, জানি না কী হবে পরে। লাইট ফাইট কালকে গেছিলো, এই 2-3 মিনিট ছিল লাইট বন্ধ, তারপরে একবার গেছিলো খানিকক্ষণ ছিল, লাইট চলে এসেছে। লাইটটা যে বন্ধ হয়ে আছে তাও নয়। ঠিক আছে চলো, আজকে কী হবে জানি না। অনেকক্ষণ থেকে ভাবছি উঠি চা করি, আজকে টিফিন দিয়ে দেবো। কালকের ইয়েটা পোলাও রয়েছে, আলুর দম রয়েছে, ওটাই ওই টিফিনটা দিয়ে দেবো। আর এই ছাতু খেয়ে যাবে, এটাই চিন্তা করেছি, ছাতু খেয়ে যাবে, কারণ আর রুটি কিছু করবো না। চলো আর খানিকক্ষণ একটুখানি বসে দিই, তারপর এখানে জানলা খুলে বসলে না আর উঠতে ইচ্ছে করে না, হাওয়া থাকলে বিশেষ করে না, বসেই থাকি এখানটায়, ভালো লাগে বসে থাকি। ব্যালকনির দরজাটা খোলা যাচ্ছে না, এত হাওয়া ওই দিক থেকে। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। বেশ ভালো হাওয়া দিচ্ছে, চারিদিকে দরজাটা খুললে পরে এত হাওয়া দিয়েছে না, উল্টে যাচ্ছে। একটুখানি খুললাম, না হলে না ভীষণ অন্ধকার অন্ধকার লাগে। বেশ ভালো মতন হাওয়া দিচ্ছে। আমি ছেলেকে একটু ছাতুর সাথে একটু মুড়ি দিয়ে দিয়েছি। গরম করলাম ভালো করে, একটু ঠান্ডা করে না দিলে আবার নষ্ট হয়ে যেতে পারে। এরকম বিভৎস ঝড় দিয়েছে কালকে রাত্রেবেলা, কিছু বুঝতে পারিনি, জানলা খুলেও শুয়েছি। এখন বেশ ভালো রকম ঝড়, আর দরজা জানলা বন্ধ, আর এত আওয়াজ আসছে সাঁই সাঁই করে। আর ছেলেরা যতক্ষণ অফিসে না পৌঁছায় ততক্ষণ একটা টেনশন। কালকে বেশ সুন্দর, হঠাৎ করে 6টার সময় মানে বেল টিপছে, তো আমি ভাবলাম যে কে জানে কে এসছে এই সময়। গেট খুলে উনি, আমি বললাম কি রে তুই ফোন করিস নি? বলে না না, তোমাকে সারপ্রাইজ দেবো তাই জন্য তোমাকে ফোন করে আসিনি। মানে তাড়াতাড়ি হয়ে গেছে, কালকে ছুটি দিয়ে দিয়েছে। আমি বললাম আজকেও তাহলে দেখবি, ঘরে যায় না, তুমি বললে কি হয়ে যাবে নাকি, আর আজকে অনেকগুলো কাজ আছে। আর যতক্ষণ ঘরে না আসবে ততক্ষণ, বিশেষ করে রাতের দিকে ভয়টা লাগে আমার বেশি। কিরকম আওয়াজ শুনতে পাচ্ছ? দরজাটা খোলা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে না, কিন্তু হাওয়া দিয়েছে প্রচণ্ড। এই কাচের জানলা ফালনাগুলো না মানে বন্ধ করলে এত সাঁই সাঁই করে আওয়াজ হয় না, বিশেষ করে রাত্রেবেলায় খুব ভয় পায়। মানে এমনভাবে হয়তো ঘুমের ঘরে শুনছি, খুব ভয় লাগে তখন। এই ব্যালকনিটা তো খোলাই যাচ্ছে না, দরজাটাকে ধাক্কা দিয়ে খুলতে হচ্ছে। মাছের ঝোল আর ভাত। মাছের ঝোলটা অবশ্য পরশু দিন রান্না করেছি, সেটা এখনও রয়ে গেছে। বাজে কটা বলো তো? 6:30।
দিনও সেরকমভাবে বৃষ্টি হলো না, পরশু দিনই যা হয়েছিল হয়েছিল। আর এত গরম, ইচ্ছে করছিল না রান্নাঘরে ঢুকে, ছেলেটার জন্য খাবার করার জন্য রান্নাঘরে ওই জন্য একটু পরোটা ভাজলাম, খেয়ে নিয়ে এক হয়ে গেলাম একদম। দিয়ে এবারে চা করে নিয়ে একটু বসলাম, চা খেয়ে নিই, চা খাবো, কারণ দুপুরবেলা ঠিক করে খাওয়া হয়নি, খিদে পেয়েছে, ওই জন্য চা আর বিস্কুট নিয়ে বসলাম। সব সারলাম, একটুখানি আলু আর ডিম ভুজিয়া করলাম আলু দিয়ে, ওটা করে টোরে সব কিছু করে নিয়ে বসে ফ্যানের তলটায় বসছি, মনে হচ্ছে এখন গায়ে গিয়ে জল ঢালি, এত গরম লাগছে। কি বসলে না আর উঠতে ইচ্ছে করে, এত গরম লাগে। আর একদম জল নেই, একটা ইয়েতেও জল নেই, বোতলেও জল নেই, বোতলগুলো ভরি। কালকে কালকেই ভেবেছিলাম ভরবো, তো কালকে 2-3টে ভরেছি, ভরে পরে রেখে দিয়েছি, ইচ্ছা করছিল না, ভেবেছিলাম সকালে ভরবো, সকালেও হয়নি। আর এখন একদম জল নেই, ভরতেই হবে। 10টা বাজে মানে খেতে বসলাম, আমি ছেলেকে বললাম, ছেলে বলে এখন খাবো না, পরে খাবো। অ্যাকচুয়ালি ও এসে পরে আজকে 7:30টার পরে পরোটা খেয়েছে, আলু ভাজা দিয়েছিলাম, ডিম আলু দিয়ে ডিম ভুজিয়াটা এটা করে দিয়েছিলাম, ওটা দিয়ে 3টে পরোটা খেয়েছে। এখন আর খিদে পাইনি, এখন বলছে আমি এখন খাবো না, পরে খাবো। ওই জন্য আমি আর ওর আমলেটটাও করলাম না, আর যদি বলে তবেই গিয়ে করবো, হয়তো বলবে আর পরে আর খাবো না। তারপরে তো বাইরে বেরিয়েছিলো, জানি না চিপস ফিপস কিছু খেয়ে এসছে কিনা। রান্না আমি কিছু করিনি, একটুখানি ডিমের অমলেট করেছি, আর ডাল সেদ্ধ আছে, আর একটু তেল আর লঙ্কা নিয়েছি। এটাই হচ্ছে আজকের ডিনার। আর গরমের মধ্যে আর রান্না করে ভেবেছিলাম ডিমের কারি করবো, আনলাম না, গরমে আর রান্নাঘরে কিচ্ছু করতে ইচ্ছে করছে না। চলো, কালকে ভিডিও করিনি বলে আজকে ভিডিও পাওনি, আজকে করেছি, কিন্তু হয়তো খুব একটা বড় ভিডিও হবে না, ছোটো ভিডিও হবে, কারণ খুব একটা গরমে আর ইচ্ছে করছে না, এনার্জিটা একদম লস হয়ে গেছে যে ভিডিও করবো। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।